خيركم من تعلم القرآن وعلمه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নাকি কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দামি দামি মানুষ আছে, কোন দামি দামি মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন না, বলে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন যারা শিখে এবং শিখায় তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত আবার এরা কারা? তারা কারা? তাদের পরিচয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, ভালো করে শুনে রাখো, যারা কোরআন যারা শিখে এবং শিখায়, কোরআন নিয়ে যারা ব্যস্ত থাকে, বলে এরাই হচ্ছে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আমার পরিবারের লোকেরা কোথায়? তোমরা কোথায়? ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো এক, আপনার কোনো শরীক নাই, আপনি তো লা শারীক, আপনার কোনো শরীক নাই, আপনি একক এবং অদ্বিতীয়, আপনার পরিবার থেকে আসবে। রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, যারা পৃথিবীতে কোরআনকে ভালোবাসতো, কোরআনকে যারা মহব্বত করতো, যারা কোরআন শিখতো, রাতের গভীরে উঠে উঠে কোরআন তেলাওয়াত করতো, বলে ওই সমস্ত লোকেরাই হচ্ছে আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা কোরআনকে ভালোভাবে পড়তে পারে, কোরআন পড়তে যাদের কোনো কষ্ট হয় না, সুন্দর মতো কোরআন তেলাওয়াত করতে পারে, বলে এই সমস্ত কোরআন তেলাওয়াত করেওয়ালা ফেরেশতাদের সাথে কাল কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে ঠিকমতো পড়তে পারে না, অর্থাৎ পড়তে গিয়ে আটকে যায়, ঠিকমতো পড়তে পারে না, পড়তে তাদের কষ্ট হয়, রব্বুল আলামিন বলে দিয়েছে, বলে এই সমস্ত কোরআন পড়নেওয়ালাদের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে সম্প্রদায়, যে লোকেরা আল্লাহ তাআলার কোন ঘরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন চর্চা করতে থাকে, বলে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অধরায় সাকিনা নাযিল করতে থাকেন তাদের উপরে, ওয়া হাফাতুহুল মালায়েকা, বলে ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়, ওয়া গাশিয়াতুহুর রাহমা, আল্লাহর রহমত তাদের উপর নাযিল হইতে থাকে, ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা আল্লাহ তাআলা যে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা আছে তাদের সামনে তাদের নিয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আবু আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে আমাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে বুধান বা আকিক নামক বাজারে গিয়ে, বুধান বা আকিক নামক উপত্যকায় গিয়ে অত্যন্ত উঁচু উঁচু উঁচ বিশিষ্ট অত্যন্ত সুন্দর দুইটি উট নিয়ে আসবে। তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে? আর উট যে নিয়ে আসবে এতে কারো কোনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না, কোনো গুনাহ করবে না, বলে এরকম ভাবে কেউ কি দুইটা উট নিয়ে আসবে তোমাদের মধ্যে কেউ পছন্দ করে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রত্যেকেই এটা পছন্দ করি, প্রত্যেকেই এটা আমরা ভালোবাসি যে আমরা উঁচু উঁচু উট আমরা নিয়ে আসবো, কোনো সম্পর্ক ছিন্ন করা চাই, গুনাহ করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
অধিক দামি। আর কোরআনে কারীম মসজিদের মধ্যে গিয়ে দুইটা আয়াত শিক্ষা করা, দুইটা গুণ না করার চাইতে অধিক দামি। সুবহানাল্লাহ। কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিয়েছেন, বলে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাড়াই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদের অন্তরে কোরআন, তাদের কোনো অংশ নাই, কোরআনের অংশ যাদের মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অন্তরটা হচ্ছে বিরাট ঘরে সমতুল্য। বলে খালি ঘরে যেরকম ঘর ঘরে থাকলে ঘরে মাদ্রাসা, সেখানে চাল উঠে বিভিন্ন ভূত ব্যক্তি সেখানে কি করে অবস্থান করে, ঠিক তেমনি ভাবে যাদের অন্তরে কোরআন নাই, কোরআন যারা পড়ে না, কোরআন যারা শিখতে চেষ্টা করে না, বলে তাদের অন্তরটা হচ্ছে ওই রকম বিরাট ঘরে সমতুল্য। এই জন্য কোরআন শিখতে হবে, আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। বলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছেন। কি বলছেন? সব দিয়ে দিয়েছেন, আমি আপনি বুঝি না। বলে এক মহিলা, সে অনেক কষ্ট করে, বয়স্ক মহিলা, তার দুই সন্তানকে বিদেশে পাঠাইছে। বলে দুই সন্তান এরকম ভালো চাকরি বাকরি করে, মোটা অঙ্কের টাকা ইনকাম করে। বলে এরকম মা তো অশিক্ষিত, পড়তে পারে না। বলে এই দুই সন্তান তারা চিঠির মাধ্যমে বিদেশি ডলার তাদেরকে পাঠায় দেয়, ওই মাকে পাঠায় দেয়। বলে মা তো চিঠি পড়তে পারে না, এই জন্য মা চিঠিটা খুলেও দেখে না। এরকম সন্তান চিঠিতে লেখছে, মা তোমার জন্য আমি $10 পাঠাই দিলাম, তুমি এটাকে ভাঙ্গাই নিয়ে খরচ করো। বলে এরকম চিঠি আসে, আর ওই বৃদ্ধ মা চিঠিটাকে না খুলে, যেহেতু চিঠি পড়তে পারে না, এই জন্য সে নিজের বালিশের নিচে রেখে দেয়। বলে ওই মহিলা তার যে খরচ ছিল, অর্থাৎ নিজের কাছে যে টাকা পয়সা ছিল, ওগুলো শেষ হয়ে গেছে। কিছুদিন পরে সে ভিক্ষার জন্য নামছে। আশেপাশের লোকেরা তাকে দেখে এরকম খুব আশ্চর্য হয়, আর এত কষ্ট করে নিজের দুই সন্তানকে বিদেশে পাঠাইলা, অথচ আজকে তুমি ভিক্ষা করতেছ, তুমি ভিক্ষার পথে নামছো, এটা কেমন কথা? ওই মহিলা উত্তর দেয় যে আমার ছেলেরা শুধু আমাকে চিঠি পাঠায়, ছেলেরা তো টাকা পয়সা পাঠায় না। ওই এলাকার একজন শিক্ষিত ভাস্তা, ভাতিজা এরকম ওই মহিলাকে বলতেছে, চাচি দেখি আপনার ছেলেরা চিঠির মধ্যে কি লেখে। তো ওই মহিলা চিঠি খুলে দিছে, তো চিঠির মধ্যে লেখা যে মা, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি, বেশ টাকা ইনকাম করতেছি, তো মা তোমার জন্য এই যে আমি $10 পাঠাই দিলাম, তুমি এটা ভাঙ্গায় খরচ করো। তো ওই ভাতিজা বলতেছে, চাচি আপনার বালিশের নিচে যতগুলো চিঠি আছে, সব চিঠির মধ্যে তো সেম লেখা, সেম কথা লেখা, কিন্তু আপনি চিঠি খুলেন না, আপনি পড়তে পারেন না বিদায় চিঠি খুলেন না, আর চিঠির মধ্যে কি লেখা আছে সেটাও আপনি দেখেন না। বলে কথা বলার তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যা কিছু আমি আপনি চাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দিয়ে রেখেছে। কিন্তু আপনার আমার চোখ না থাকার কারণে, আপনি আমি কোরআনকে না পড়তে পারার কারণে, কোরআনের মধ্যে যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে এটাকে বুঝি না, এটাকে বোঝার চেষ্টা করি না, যার কারণে ওই বৃদ্ধা মহিলার মতো আপনি আমি হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের ব্যস্ততা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আমরা কোরআন পড়ার সময় পাই না। সংসারের কাজে, নিজেদের জীবিকার তাগিদে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা কোরআন তেলাওয়াত করার মতো সময়
আমার ভাইয়েরা বন্ধুরা, মা বোনেরা একটু খেয়াল করে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কবর প্রত্যেকদিন মানুষকে এরকম ডাকতে থাকে, মানুষকে এরকম ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুল গুরবাম, আনা বাইতুল তুরাব, আনা বাইতুল দুর। এরকম কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে ডেকে বলতে থাকে, ওরে বান্দা শোনো শোনো, আমি কবর হচ্ছে একাকিত্বের ঘর, আমি কবর হচ্ছে নিঃসঙ্গতার ঘর, আমি কবর হচ্ছি কোনো সাথীহীন ঘর, আমি কবর আমার মাটির ঘর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর। সুতরাং এই কবরের মধ্যে যদি তোমরা আসো, যদি ভালো আমল নিয়ে আসো, এই কবর আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করব। আর যদি আমল না নিয়ে আসো, তাহলে আমি কবর তোমাদের সাথে ভালো ব্যবহার করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে কবরস্থ করা হইল, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কবরকে সম্বোধন করে বলেন, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হচ্ছে? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে রাখা হচ্ছে। ও কবর, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তুমি কিন্তু তার সাথে বেয়াদবি করো না। ও কবর, তুমি কি জানো
দিবেন। এই হাদিসটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন শাফিউন মুশাফফাউন, কুরআন হলো সুপারিশকারী, যার সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল করা হবে। আমার বন্ধুরা, মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা আহিলুল মুসাদ্দাকুন, ওয়া মা আহিলুল মুসাদ্দাকুন, বলে কোরআন কিয়ামতের ময়দানে সে ঝগড়া করবে। কোরআন পড়ার পক্ষে কোরআন কি করবে? সাক্ষী দিবে। কোরআন সেদিন ডিবেট করবে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষীকে মেনে নেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু, যে কোরআনকে সামনে রাখবে অর্থাৎ কোরআন মেনে চলবে, ক্বাদাহু ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে যে কোরআনটাকে জান্নাতে পৌঁছায় দেবে। মান জাআলাহু খালফা যাহরিহি, আর এই কোরআনকে যে পিছনে রাখবে, সাকাতুহু ইলান নার, বলে এই কোরআনটাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এই জন্য কোরআন শিখতে হবে আপনাকে।